বন্ধুরা 2023 সালে এসে যারা আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ ইউটিউবের দেয়া শর্ত অনুযায়ী 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার অলরেডি যারা কমপ্লিট করে ফেলেছেন, এবার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য ভাবছেন, তো তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে আমি বেশ কিছু ওয়েতে পাওয়া ওয়াচ টাইম নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে ওয়াচ টাইমগুলোকে কিন্তু মনিটাইজেশনের 4000 ঘন্টা ওয়াচ টাইম হিসেবে ইউটিউব কাউন্ট নাও করতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি সঙ্গে রয়েছে আপনাদের সুইট টাচ, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে শুরু করি। যে স্টেপটা কথা বলবো সেটা হলো গুগল অ্যাডসেন্স। বন্ধুরা, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ইউটিউব পরবর্তীতে আপনার এই ভিউজ থেকে আসা ওয়াচ টাইমকে 4000 ঘন্টা ওয়াচ টাইম হিসেবে কাউন্ট নাও করতে পারে। তাই এই স্ট্র্যাটেজি যারা অবলম্বন করেন তাদেরকে অবশ্যই এখান থেকে বের হয়ে আসা উচিত। দ্বিতীয় যে অপশনটা কথা বলবো সেটা হলো লাইভ স্ট্রিমিং। বন্ধুরা, লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার এবং ভিউজ জেনারেট করতে সক্ষম হবেন। কিন্তু এই ভিডিওকেও কিন্তু আপনার ইউটিউবে মনিটাইজেশনে 4000 ঘন্টা ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করবে না। কিন্তু পরবর্তীতে এই ভিডিওকে ভিওডি অর্থাৎ ভয়েস অফ ডিমান্ড মোডে যদি আপনি পাবলিশ করেন, তাহলে কিন্তু সেখান থেকে আসা ওয়াচ টাইম আপনার মনিটাইজেশনে 4000 ঘন্টা ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করা হবে। এবং তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো যে আপনি যদি কোনো ভিডিওকে আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখেন এবং সেই ভিডিওতে যদি কোনো ভিউজ জেনারেট হয়, সেটাকেও কিন্তু মনিটাইজেশনের 4000 ঘন্টা ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করা হবে না। এবং ফাইনালি যে কথাটা সেটা হলো, আপনি যদি কোনো ভিডিওকে ডিলিট করে দেন, অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করেছেন অনেক আগে, সেটাতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে এবং সেই ভিডিওটি যদি ডিলিট করে দেন, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমগুলোকেও কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে এবং সেটাকে কিন্তু মনিটাইজেশনের 4000 ঘন্টা ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করা হবে না। এটা কিন্তু সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা ছোট বড় যারা যে সমস্ত ইউটিউবার রয়েছি, আমাদের চ্যানেলটা এখনো মনিটাইজেশন হয়নি এবং মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করব, তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার তরফ থেকে যেটা বলা হয়ে থাকবে সেটা হলো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই কিন্তু আপনার ভিডিওটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। সেখান থেকে কিছু আরও ওয়াচ টাইম বাড়িয়ে নেবেন, যেমন 4000 ঘন্টা থেকে 4100, 4200 বা 4500 এরকম হওয়ার পর আপনি তখনই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। কারণ আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু প্রপারলি আপনার ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হবে না। কারণ দেখা গেছে যে ফেক কিছু এঙ্গেজমেন্ট থাকে, অর্থাৎ একই আইপি অ্যাড্রেস থেকে যদি আপনার ভিডিওগুলোকে বারবার দেখেন, অর্থাৎ একই আপনার ডিভাইস থেকে যদি আপনার ভিডিওকে বারবার দেখেন, সেটা কিন্তু মনিটাইজেশনের 4000 ঘন্টা ওয়াচ টাইম হিসেবে কখনোই কাউন্ট হবে না। তো এটা মাথায় রেখে আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং প্রথম থেকে ট্রাই করবেন আপনার চ্যানেলে যে ভিউজটা আসে সেটা কোথা থেকে আসে। সেটা কিন্তু ফেক এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন না। কারণ 4000 ঘন্টা যখন প্রপারলি হবে, যখন ইউটিউব চেক করে দেখবে যে না আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রপারলি এটা 100% সঠিক, তখনই কিন্তু আপনার চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যালাউ করবে ইউটিউব। আদারওয়াইজ কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে। এই কথাটা মাথায় রাখবেন। অনেকেই এটা জানেন না যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই বোধহয় আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এটা কখনই করবেন না। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।